নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো তেলকই। তো তেলকই করার জন্য দেখুন কই মাছগুলোর সাইজ, একটা কই মাছ 200 গ্রাম ওয়েট হবে। কই মাছগুলো এতটাই বড় যে দেখুন কতগুলো করে পিস করতে হয়েছে। তেলকই বানানোর জন্য এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এবার মাছগুলোকে একে একে ভেজে নেব। মাথার সাইজগুলো দেখুন কত বড় বড়। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাগা আর লেজাগুলো ভেজে নেব। তেলকই করার জন্য কিন্তু মাছটা বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, তাহলে মাছের স্বাদটা আরও ভালো হবে। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার কড়াইতেও পরিমাণ মতো তেল দিয়েছি, আর দিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার সমস্ত কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর জন্য আমি এখানে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে একটা আদা কুড়িয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু তেল দিলাম। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে। এবার আমি বেটে রাখা কালো জিরে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। ঝোলটা কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখন মাছগুলো বাজার থেকে আনা হয়েছিল আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। এত বড় বড় মাছ খুব কমই দেখা যায়। আমাদের তেলকই তো আমার তেলকই কিন্তু রেডি হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। একটা পাত্রে ঢেলে নিলাম তেলকইটা। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দুর্দান্ত এসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।